যেদিন জওহরলাল নেহেরু অ্যান্ড কংগ্রেস এটাকে ভারতবর্ষের সবথেকে বৃহত্তর গণতান্ত্রিক দেশ হিসাবে স্থাপন করে, নির্বাচন কমিশন তার মধ্যে একটা সেপারেট এন্টিটি নিয়ে কাজ করে। এই নির্বাচন কমিশনের নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আগেই আমি বলেছি, রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার, কেন্দ্রীয় সরকারের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এদের কাজ করতে হয়। এখানে কতগুলো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে। আপনারা জানেন, সৌমেন মিত্রকে এখানে পুলিশ কমিশনার করে দিয়েছিলেন, আদার ইরেগুলারিটি ছিল বলে নির্বাচন কমিশন। নির্বাচন হয়ে গেছে, নির্বাচন হয়ে যাওয়ার পর ওই পুলিশ কমিশনারকে রাজ্য সরকার সরিয়ে দিয়েছে। আপনি জানেন, একটা বাই ইলেকশন যখন হয়, একটা জুরিসডিকশন নির্বাচন কমিশনের আওতায় থাকে। সেই জায়গায় যদি ইললিগাল কোনো কিছু ক্যারি হয়, কোনো আর্মস, কোনো ড্রাগস, কোনো পয়সা করি, তাহলে সেটাকে তারা সিজ করতে পারেন। তার বাইরে যেটা হয়, সেই বাইরেটা নির্বাচন কমিশনের হাতে থাকে না। অতএব নির্বাচন কমিশন যখন টেক ওভার করে, সেই টেক ওভারটা একটা সার্টেন এরিয়া বা জুরিসডিকশন। এবার এই ক্ষেত্রে আপনি এবার ভেবে দেখুন, আপনাদের মনে আছে ওয়ান আইএস অফিসার, তিনি কিন্তু পদ ছেড়ে দিয়েছিলেন। তিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সমস্ত জিনিসগুলো, তিনি মুসলিম আইএস অফিসার ছিলেন, তিনি সার্চ করেছিলেন। এটা খুব কর্ণাটক বা তামিলনাড়ুর কোনো একটা জায়গায়, আমার মনে নেই, সেই জায়গায় সার্চ করেছিলেন। তখন যে এইগুলো আমি সার্চ করতে, তখন বলেছেন উনি এক্সট্রা এইটা করতে চেয়েছেন। কেন এক্সট্রা করবেন? তার কারণ নির্বাচন কমিশনের আওতায় যখন থাকবেন, তখন নির্বাচনের অধীনে সবাই, তখন কিন্তু এভরি ওয়ান ইজ ইকুয়াল। আমি প্রাইম মিনিস্টার বলে আমি সিকিউরিটি পেতে পারি, কিন্তু আমার যে অ্যাজ এ জেনারেল সিটিজেন হিসাবে যা রাইট, ওনারও তাই রাইট। এবং সেই যে কাজটা আমাদের এখানে তো সেইটা হয়নি। অতএব রাজ্য সরকার আগে যে ভূমিকা পালন করেছে, এখনও তাই করেছে। অর্থাৎ নির্বাচন কমিশন যারা দিল্লিতে বসে আছেন, তারা যদি স্যানিটিটা রক্ষা করতে পারতেন, তাহলে চিল্লিয়ে তারা এই সমস্ত কাজগুলোর বিরোধিতা করতে পারতেন। তার কারণ এখানে হাইচম্যানদের বসানো হচ্ছে, এমন ক্যাডারদের নিয়ে আসা হচ্ছে। আর সবথেকে দুঃখের বিষয়, নির্বাচন কমিশন ঠিক করার জন্য ছিল প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট, অপোজিশন লিডার অ্যান্ড প্রাইম মিনিস্টার। সে জায়গায় এখানে করা হলো প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হলো। এবার সরকার পক্ষ থেকে দুজন, প্রাইম মিনিস্টার আর আরেকজন, আর অপোজিশন লিডার। তো আপনি 2:1, তো কোনো সময় নোট অফ ডিসেন্ট কোনো কাজ করবে না। তো আপনি এবার গোড়ায় গলতটা কোনটা, এটার আপনি ভাবুন। অতএব আমার মনে হয় এই প্রতিষ্ঠানগুলোকে কংগ্রেস যেদিন তৈরি করেছিল, ইডি তৈরি করেছে, এনআই তৈরি করেছে, সিবিআই তৈরি করেছে, এই প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করেছিল, কিছু কি অভিযোগ নেই কংগ্রেসের বিরুদ্ধে? ছিল, কিন্তু এইভাবে একেবারে দলীয় শাখা সংগঠনে পরিণত করা কোনো দিন ছিল না। তারই আজকে পরিণাম সমস্ত রাজনৈতিক দলকে ভুগতে হচ্ছে বলেই রাহুল গান্ধীর বাসভবনে সবাই উপস্থিত হয়েছিলেন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। Cartisan, where car meets artisan. Cartisan by PPG and Asian Paints. হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজস্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান। এখানে আপনারা পাবেন কার ওয়াশ, সেরামিক কোটিং, পেইন্ট প্রোটেকশন ফিল্ম, কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনার কি নতুন গাড়ি রয়েছে? আর চিন্তা নেই, চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে। আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান। আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজস্টোন সিলেক্টের পাশে। উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim